সালাম আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা বিজনেস ম্যাথের ক্লাস করার কথা, কিন্তু ক্লাসটা একটু দেরি করে শুরু হয়েছে। কারণ কি, আজকে আমরা এই বিজনেস ম্যাথের ক্লাসের সাথে সাথে সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থীদের প্রিপারেশনের জন্য একটা ছোট দিক নির্দেশনামূলক ক্লাস করব। এর আগেও একটা ক্লাস হয়েছিল, কিন্তু সেই ক্লাসটা সমস্যা হয়েছিল কি, আপনার সাউন্ডের সমস্যা হয়েছিল। এই জন্য অনেকেই ক্লাসটা করতে পারেনি। আজকে সংক্ষেপে ওই আলোচনাগুলো করব, দিক নির্দেশনাও দিব, প্লাস আপনার বিজনেস ম্যাথের কিছু অঙ্ক করব। আপনাদের সবাইকে বলবো একটু শেয়ার করে নিতে, কারণ কি, যেহেতু ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা সেকেন্ড ইয়ারের যে বাকি 40 দিনের মতো সময় হাতে আছে, 40-এর বেশি আছে, প্রায় 45। 40 দিনের একটা দিক নির্দেশনা দেওয়া হবে যে কিভাবে এই আগামী 40 দিনে আপনি বইটা কমপ্লিট করতে পারবেন। ক্লাস শুরু করার আগে সবাইকে একটু আবার বলতেছি, শেয়ার করে নেবেন যাতে অন্যরা ওই ক্লাসটা দেখে নিতে পারে। আমিও শেয়ার করে দিচ্ছি। শেয়ার করেই ক্লাসটা শুরু করব। আপনারা কি শুনতে পারতেছেন নাকি ওই দিনের মতো শোনা যাচ্ছে না? একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন যে কথাগুলো স্পষ্ট শোনা যাবে, একটু বলবেন যে কথা শোনা যাচ্ছে। আর যদি শোনা না যায় সেটাও বলবেন যে স্যার শোনা যাচ্ছে না। শুনতে সমস্যা হলে বলবেন। আচ্ছা, আমরা আমাদের হাতে মোটামুটি 45 দিন আসে, এখানে 40 দিনে একটা প্রস্তুতির বিষয় আলোচনা করা হচ্ছে। প্রথমে হলো, আপনি যদি ফার্স্ট ক্লাসও পেতে চান বা পাশও করতে চান, প্রথম কাজটা হবে আপনাকে চ্যাপ্টার নির্বাচন করে নিতে হবে। বইয়ের মাঝে অনেক চ্যাপ্টার আছে, সেখান থেকে আপনাকে যেটা পরীক্ষায় আসে সেরকম চ্যাপ্টারগুলো নির্বাচন করে নিতে হবে। যেমন আমি সেদিনও দেখাই দিছিলাম, যারা ক্লাসটা করছিলেন তারা তো জানেন। তারপর আজকে একটু সংক্ষেপে আলোচনা করে দেবে, বেশি সময় নিব না। ধরেন আমি বিজনেস ম্যাথের বিষয়টাই বলি। বিজনেস ম্যাথে একটু চ্যাপ্টার বেশি করতে হয়, যেহেতু চ্যাপ্টার বেশি আর অঙ্ক কম আসে। ধরেন আপনি এখান থেকে, যদি যারা ভালো স্টুডেন্ট সব করবে, যাদের প্রস্তুতি নাই তারা কি করবে, সবগুলো করলে তো পারবে না। সেক্ষেত্রে তারা এই চারটা চ্যাপ্টার প্রথমে টার্গেট নিতে পারে পাশের জন্য। চারটা চ্যাপ্টার দিয়ে কিভাবে পাশ করে, আপনার প্রশ্ন হতে পারে যে স্যার এত অল্প অঙ্ক দিয়ে কিভাবে পাশ করবো আমরা? সেটা উত্তরটা হলো এরকম, একটু আপনারা যদি খেয়াল করেন। ধরেন একটা সাবজেক্টের আপনি তিনটা বা চারটা অধ্যায় করলেন, ওইখান থেকে আপনি মাত্র দুইটা অঙ্ক দিতে পারলেন। দুইটা অঙ্কে যদি 10 নাম্বার করে থাকে তাহলে কত পাবেন? 20। পরীক্ষায় হয় 80 নাম্বারের পরীক্ষা, এর মাঝে 20-এ 20 নাম্বার চলে গেল, রয়ে গেল বাকি 60। আপনি একটু চিন্তা করেন, আমি কি বললাম। আপনি এই এই অধ্যায়গুলো করে 3 থেকে 4টা অধ্যায় করছেন, করার পর দুইটা অঙ্ক পরীক্ষা মাত্র দিতে পারছেন, আর দিতে পারেন না, পারেন না। এখন কি করলেন? দুইটা অঙ্কে পাইলেন 20, আরো কিন্তু 60 নাম্বার রয়ে গেছে। 60 নাম্বার থেকে যদি আমি আপনার কাছে প্রশ্ন করি, একটা পরীক্ষায় 60 নাম্বার আছে, সেগুলো যদি আপনি ধরেন এ পার্ট, বি পার্ট, সি পার্ট, যেমন এ পার্টের আছে 10, এক এক করে 10 নাম্বারের কোয়েশ্চেন আছে। যদি এনইউ কোয়েশ্চেন লাস্ট 5 ইয়ারের পড়া যায়, তাও তো 7-8টা কমন থাকে।
সেখানে যদি আপনি পাঁচটাও পারেন, ধরে নেন আর পাঁচটা পারলেন, এ পার্টের 5% এ পার্টে 10টার মাঝে 5%। আচ্ছা, তার রয়ে গেল কত? 60 থেকে আরো 10 চলে গেল, রয়ে গেল 50। এখন আপনাকে বলল বাকি 50 নাম্বার আনসার করতে, বি পার্ট সি পার্ট। এখন যে আনতাজিও ভুলভাল লেখেন, তারপর তো 50-এ কি কত পাবেন? আপনাকে আমার কাছে প্রশ্ন, আপনার সর্বনিম্ন হলে কত পাবেন 50-এ? সবচেয়ে সর্বনিম্ন যদি চিন্তা করি, তাহলে কত পাবেন 50-এ? আমার প্রশ্ন আপনাদের কাছে। আচ্ছা, এই ক্লাসটা শেয়ার করলে আপনার যারা ভর্তি হতে চান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। তারা কিন্তু 50% ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন, যে সেকেন্ড ইয়ার পরীক্ষা 20 থাকবে। আচ্ছা, একজন বলছে 20। আচ্ছা, আমি ধরলাম 50-এ আপনি কিছুই পারেন না, স্যার দয়া করে আপনাকে 7 নাম্বার দিল 50-এ, কত হলো? 32। দয়া করছে স্যার, যে এত কিছু লেখছে, সব আন্তাজি লিখছে, এক দুই করে দিলেও তো 7 নাম্বার, 7 নাম্বার তো পাওয়া সম্ভব। আর এইখানে আপনার ইয়ে করবেন না, উল্টা পাল্টা মোবাইলে চাপাচাপি করবেন না, তাহলে স্ক্রিন আপনার ভিডিও চলে আসবে আমার ইয়ে বন্ধ হয়ে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনার 32। স্যারে যদি আপনাকে ইন কোর্স, ইন কোর্সে 20 আছে, সেখানে দিল 8, 40-এ পাস। তার মানে 3টা চ্যাপ্টার করলেন, 3টা চ্যাপ্টার থেকে 2টা অঙ্ক মিলাতে পারলে 5 নাম্বার পাওয়া সম্ভব, প্রমাণ করে দিলাম। আর যে ফার্স্ট ক্লাস পেতে চায়, তারা একটু বেশি পরিশ্রম করবে। 2টা অঙ্ক দিল 10, 10 করে 20 পাইলো। আরো 2টা অঙ্ক দিল, 20-এর জায়গায় ভুল করছে সে, ভুল করাতে অর্ধেক নাম্বার দিছে স্যারে, 10। তো কত? 80 থেকে সে 40 নাম্বার হারায় গেল, তার কাছে বাকি 40। আপনি এ প্লাস ফার্স্ট ক্লাস পেতে চান, এ পার্টের 10টার মাঝে তো 7টা আপনার পাইতে হবে, না হলে তো ফার্স্ট ক্লাস পাওয়ার মতো আশা করতে পারেন না। তাহলে আরো 10 চলে গেল এখান থেকে, তো রয়ে গেল বাকি 30। 30-এ আন্তাজি লিখছেন, 30 নাম্বার আছে আপনার হাতে। 30-এর মাঝে আপনি আন্তাজি লিখছেন, আন্তাজি লিখছেন, লেখার পরে আপনাকে স্যারে, আপনাকে যদি কত আসে এখানে, 40, 50। আচ্ছা, 30-এ যদি আপনাকে কত দিতে পারে? 15 দিল। তো কত হচ্ছে? আহ 52। 8 নাম্বার আপনার ইন কোর্সে আছে। 8 নাম্বার তো সারা দেন আরো বেশি দামে, 8 ধরলাম, তাও তো 60। 60 হইলো ফার্স্ট ক্লাস, অর্থাৎ 5টা অধ্যায় করে গেছেন, 5টা অধ্যায় থেকে 2টা সঠিক করছেন, 2টা ভুল করছেন, তারপরেও কিন্তু ফার্স্ট ক্লাসে 60 নাম্বার পাওয়া সম্ভব। সেক্ষেত্রে এ পার্ট বি পার্ট গুলো একটু ভালো করে পড়ে যেতে হবে। অর্থাৎ চ্যাপ্টার নির্বাচনের উপর নির্ভর করবে আপনার ফার্স্ট ক্লাস পাশ করা, ফেল করা। তো ফার্স্টে আপনাকে চ্যাপ্টার নির্বাচন করে নিতে হবে। তা আমি আপনাদের সাজেশন যে দিয়েছি, সেই সব সাজেশনের উপরে, প্রতিটা সাবজেক্টের সাজেশনের উপরে চ্যাপ্টার নির্বাচন করা আছে, কার কোন চ্যাপ্টার পড়া উচিত। যেমন বিজনেস মেথড আছে, সব চ্যাপ্টারে আছে, এগুলো সিরিজের মধ্যে দেওয়া আছে। তো প্রথম কাজটাই হবে আপনাকে অধ্যায়টা নির্বাচন করে নেবেন। 2 নাম্বার কাজটা হবে আপনার অধ্যায়ের বেসিক নিয়ম শেখা। অধ্যায় নির্বাচন করলে হবে না, বইয়ের ভিতরে অধ্যায় নির্বাচন করছেন, ধরেন আমি ধরে নিলাম আপনি বিজনেস ম্যাথের কথায় সংখ্যা পদ্ধতি অধ্যায় নির্বাচন করছেন, যেহেতু সংখ্যা পদ্ধতি থেকে প্রতি বছর 8 থেকে 10 নাম্বার আসে। বইটা খুলেন, কমার্স পাবলিকেশন, মিলেনিয়াম, ব্যতিক্রম, যে বই কিনে খুলেন, দেখবেন 30, 40, 50টা অঙ্ক। এতগুলো অঙ্ক তো মাথায় থাকবে না। তখন আপনার জেনে নিতে হবে এই অধ্যায়ের মূল বেসিক কয়টা। যেমন সংখ্যা পদ্ধতির মূল বেসিক আগের ক্লাস যারা করছেন, মূল বেসিক 4টা: 1, 2, 3, 4। এই 4টা থেকে 2টা প্রশ্ন আসে পরীক্ষায়। এখন এই 4টা থেকে 2টা তো আসবে আপনার। তা আপনি 4টা নিয়মের মধ্যে গত বছরের একটা নিয়ম যদি, রুট 2টা যদি গত বছর চলে আসে, তাহলে এটা বাদ দিয়ে দিলে থাকবে 3টা নিয়ম। আর গত বছর রুট 2 যদি না আসে, তো এই বছর তো রুট 2 আসবেই। এটা কোনো ইয়ে নাই, মিস নাই। হ্যাঁ, আচ্ছা, আপনাদের ক্লাসের মাঝখানে আবার একটু বলে দিই, এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, আপনাকে পাস করা এবং সামনে 40 দিন কিভাবে পড়বেন ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য, যারা পড়া আছে, অন্য স্যারের কাছে পড়ছেন, তাদের জন্য এটা চলবে। এই জন্য শেয়ার করবেন, অন্য বন্ধুদের হেল্প হবে, আপনার হেল্প হবে। যদি আপনি ভর্তি হতে চান, তাহলে 50% ডিসকাউন্ট পাচ্ছেন, 50% পর্যন্ত ডিসকাউন্ট। তাহলে আপনার কিন্তু বেসিক যদি জানা থাকে, তাহলে এখান থেকে আপনি এই 3 ধরনের অঙ্ক করে কত পাচ্ছেন? 3 ধরনের অঙ্ক করে আপনি পেয়ে যাচ্ছেন এই চ্যাপ্টার শেষ। তাহলে আপনার 50টা অঙ্ক করতে হচ্ছে না, এই 3টার মাধ্যমেই আপনি 3টা থেকে 2টা 2টা করে করে 6টা অঙ্ক, 7টা অঙ্ক, 8টা অঙ্ক করে ওই 50টা অঙ্কের নিয়ম শিখে যাচ্ছেন।
বিজনেস ম্যাথে একটু অঙ্ক বেশি করতে হয়, অন্য সাবজেক্টগুলোতে কম করা যায়। এরকম শুধু সংখ্যা পদ্ধতি না, আজকে আমি আপনাদের সেট থেকে, যেহেতু সব ছাত্ররা বলতে সেট থেকে অঙ্ক করাতে, সেট থেকে আমি বুঝাবো যে কিভাবে কয়টা বেসিক আছে, দুইটা বেসিক, তালিকা পদ্ধতি একটা বেসিক, আরেকটা হলো আপনার ব্যবসায়িক প্রয়োগ। ব্যবসায়িক প্রয়োগের মাঝে ছয়টা সূত্র আছে, অর্থাৎ তালিকা পদ্ধতি এবং ব্যবসায়িক প্রয়োগের ছয়টা সূত্র শিখলে সেট থেকে 15 নাম্বার কনফার্ম, 15 কনফার্ম পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আপনাকে এই শীটের হেল্প নিয়ে আপনাকে কি করতে হবে, বেসিক গুলো কমপ্লিট করতে হবে, যে পরীক্ষায় যাই আসুক বেসিকের উপর পরীক্ষা প্রশ্ন আসবে। তা আপনাকে কি করতে হবে, চ্যাপ্টার নির্বাচন করার পরে বেসিক শেখার জন্য পিডিএফ শিটের সহায়তা নিতে পারেন। 3 নাম্বার, রুটিন অনুযায়ী ভিডিও দেখতে হবে বা পড়তে হবে। এখন কি পড়বেন, কিভাবে পড়বেন, হ্যাঁ, এটা নিয়ে একটা আপনাদের মাঝে কনফিউশন আছে, যে আমি তো এখন কিভাবে শুরু করবো। আমার তো স্যার, আমাকে প্রতিদিনই শত শত ফোন আসে, আপনারা ফোন দেন আমাকে, আমি হয়তো সব ফোন ধরতে পারি না সময়ের অভাবে। আপনারা কিন্তু যাদের ফোন রিসিভ করি বা আমি কল ব্যাক করি, রিসিভ করি না, সব কল ব্যাক করি। কল ব্যাক করলে স্টুডেন্টরা বলে যে স্যার কিভাবে, আমি তো কিছুই পারি না, কিভাবে শুরু করবো। তাদের জন্য আমি এই যে একটা রুটিন বানিয়ে দিছি, স্পেশাল বেস শর্ট ক্লাস রুটিন। এটার অর্থ, আপনি দেখেন কিভাবে শেষ করতেছেন বইটা। ধরেন আজকে 20 তারিখ, আজকে আপনাকে ঘোষণা দিলাম আগামী 4 দিনের মাঝে বিজনেস ম্যাথে চ্যাপ্টার 1টার ভিডিও দেখবেন, দেখে 24 তারিখ আমার ক্লাসে উপস্থিত হবেন আপনার সমস্যাগুলো নিয়ে। তে আপনি কি করলেন, আপনি করলেন কি, চ্যাপ্টার 1 বিজনেস ম্যাথ বা যে কোনো বইয়ের চ্যাপ্টার 1-এ মূল বেসিক ভিডিও ক্লাস আছে, ধরে নেন সর্বোচ্চ 8টা বা 10টাই ধরে নিই, 10টা ক্লাস, 10টা ক্লাস কোনোটা নাই, 10টা ধরি, এক একটা 20 মিনিটের বেশি হয় না, 20 মিনিট বা 30 মিনিটই ধরি, 20 মিনিটের বেশি হয় না, যে 20 মিনিট, 20 মিনিট, তাহলে মোট মাঠ হইতেছে 200 মিনিট। 200 মিনিট যদি হয় মানে 3 ঘন্টা বা 4 ঘন্টা, 4 আওয়ার্স। আমি 4 দিন সময় দিছি, 4 দিনের মাঝে 4 ঘন্টা সময় দিলে একটা চ্যাপ্টারের 100% শেষ। আপনি আরো 2 ঘন্টা প্র্যাকটিস করেন, 4 দিনে আরো 2 ঘন্টা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে চ্যাপ্টার 1-এর যতগুলো 50টা অঙ্ক পর্যন্ত দেখেন, আপনি দেখার পর ফাইন্ড আউট করেন প্রবলেম। 50টা অঙ্ক দেখলেন, 2টা অঙ্ক পারেন না বা 3টা অঙ্ক পারেন না, 5টা অঙ্ক পারেন না, 4 তারিখের যে ক্লাসটা হবে, 4 তারিখে যে আপনাকে রাতের বেলা ক্লাসটা হবে, ওই ক্লাসে আমার সাথে কথা জুম ক্লাস করেন, অথবা আপনারা একটা যে গ্রুপ স্টাডি, যে মেসেঞ্জার গ্রুপ তৈরি করে নেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি নেন, আমার যারা প্রাইভেট পড়ে আমাদের জন্য, আমার এখানে গ্রুপ স্টাডির জন্য গ্রুপ আছে। ওই গ্রুপে আলোচনা করেন যে একটা অঙ্ক পাই না, তোমরা কেউ পারো, একটু আমার বুঝাই দিও। যে বুঝাই দিবে তার লাভ, যে বুঝবে তারও লাভ। বুঝাই যে দিবে সে কখনো ভুলবে না, এই অঙ্কটা 1-2 বছরের মধ্যে ভুলবে না। আর যে বুঝবে তো সে, তার তো এমনি লাভ। গ্রুপ স্টাডি করতে পারে, অথবা প্রয়োজনে জুম অ্যাপস এর মাধ্যমে, যে লাইভ ক্লাস আজকে হচ্ছে এরকম লাইভ ক্লাসে উপস্থিত হয়ে আমার সাথে কথা বলতে পারে। এই হইলো স্টেপ, এই 5টা স্টেপ ফলো করে বাংলাদেশের লক্ষাধিক স্টুডেন্ট ফার্স্ট ক্লাস পাইছে। বিশ্বাস না হলে অলি স্যার ইউটিউব চ্যানেল, অলি স্যার আপনার কি বলে ফেসবুক পেজ, এগুলাতে ভিজিট করতে পারেন, দেখতে পারেন কত মানুষের ভালো রেজাল্ট হয়েছে। কয়েকদিন আগে 4th ইয়ারের পরীক্ষার রেজাল্ট হলো, হাজার হাজার কমেন্টে দেখবেন কম, কিন্তু ইনবক্সে হাজার 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 স্টুডেন্টরা বলছে ফার্স্ট ফার্স্ট ক্লাস পাইছি, ভালো রেজাল্ট করছি। তা আপনার এখন সময় আছে 40 ডেজের মাঝে আপনার বইটা কমপ্লিট করার। এই 40 ডেজে কমপ্লিট করার জন্য এই যে দেখেন, শুধু চ্যাপ্টার 1 করবেন এরকম না, আমি একটা রুটিন বানিয়ে দিয়েছি সব সাবজেক্টের। চ্যাপ্টার 2-র জন্য আপনাকে 28 তারিখে উপস্থিত হইতে বলতেছি, চ্যাপ্টার 3-র জন্য 1 তারিখ, মাঝখানে গ্যাপ দেওয়া হয়েছে 4 দিন, 3 দিন যাবত। এই গ্যাপের মাঝে শুধু যে বিজনেস ম্যাথ নিয়ে পড়ে থাকবেন এরকম না, আপনার তো বিজনেস ম্যাথ ছাড়া অন্য অন্য সাবজেক্ট আছে। যেমন আপনার এই যদি আপনি এই ইয়েতে হন, ম্যানেজমেন্টের স্টুডেন্ট থাকেন, ফিনান্স আছে, থিওরি সাবজেক্ট আছে, এগুলো পড়তে হবে না। এটাও কিন্তু একটা রুটিন করে দিছি, যে সবগুলো চ্যাপ্টার কিভাবে আপনি শেষ করবেন পরীক্ষার আগে এই 40 দিনের ভিতরে। এই যে ট্যাক্সেশন কিভাবে শেষ করবেন 40 দিনের ভিতরে, এই আমি এটা রুটিনটা আপনাদের দিয়ে দিব, হ্যাঁ। এবং আপনার এই ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং কিভাবে শেষ করবেন এই 40 দিনের ভিতরে, হ্যাঁ। কয় আপনার এমনি সলভ ক্লাস পাবেন এইগুলা।
এই ডেটে সলভ ক্লাস হবে, টাইম আমি জানাই দিব। তারপরে আপনার এই বিজনেস স্ট্যাটিস্টিক্স 40 দিনে কিভাবে আপনি শেষ করবেন, এই টার্গেট অনুযায়ী বই খাতা নিয়ে বসে যান। ধরেন আজকে হলো 20 তারিখ, 23 তারিখে মাঝে চ্যাপ্টার 1-এর সবগুলো ভিডিও দেখবেন, এটা আপনার টার্গেট। আজকে না পারেন কালকে বসেন, পরশু বসেন। পরে 7 দিন সময় আছে, চ্যাপ্টার 2 দেখার জন্য 7 দিন সময় আছে। চ্যাপ্টার 2টা দেখতে লাগে 4 ঘন্টা, আর আপনি পাইছেন 7 দিন। 7 দিনেও যদি 4 ঘন্টা না পড়তে পারেন তাহলে বিবিএ আর করতে পারবেন না। বিবিএ বাদ দিয়ে বিয়ে করে ফেলেন, আর ছেলেরা চাকরি বাকরি খুঁজেন, এছাড়া কিছু করার নাই। আচ্ছা, এইভাবে পাশ করা যায়। এখন আপনাদের যদি কোনো ব্যক্তিগত কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন। আর একটু ফিটা একটু বলে দিয়ে আরেকবার, পরে আমি ক্লাস শুরু করবো আপনাদের, হ্যাঁ? কারণ অনেক দেরি হয়ে গেছে। ফিটা হলো আপনার যে ফি এর বিষয়টাই আপনারা জানেন। 50% ডিসকাউন্টে অফার চলতেছে এখন। 50% ডিসকাউন্ট দিয়ে আপনি পড়তে পারবেন ফির বিষয়টা। আহ, আচ্ছা, এই যে ফি হলো, এই ভিডিওটা শেয়ার মেনশন করলে এবং বন্ধুদের মেনশন করলে, শেয়ার করলে আপনি একটা বিষয় 800 টাকাতে করতে পারবেন। এমনি ফি হলো 1200, আর 1500 টাকা হলো স্পেশাল ব্যাচ। নর্মাল ব্যাচ 800, 2 বিষয়ের জন্য 1500, 3 বিষয় 2000, 4 বিষয় 2500। 4 বিষয় নিলে 50% ডিসকাউন্ট। এক বিষয়ে 50% ডিসকাউন্ট না, এখানে লেখা আছে 50% পর্যন্ত ডিসকাউন্ট, হ্যাঁ, পর্যন্ত। তাহলে আহ নর্মাল ব্যাচগুলো 1200 থেকে পাচ্ছেন 800, তারপরে 1500, 2000, 2500। কেন এত কম? শেয়ার মেনশন করলে, যেহেতু সময়ও কম, এই সময়ের ভিতরে ভর্তি হলে ভিডিও, জুম ক্লাস, আর পাচ্ছেন, কি পাচ্ছেন? গ্রুপ স্টাডির বিষয় পিডিএফ শিট। আর আপনাদের জন্য থিওরি সাবজেক্টের শিট ফ্রি পাবেন, এটার জন্য টাকা লাগবে না, ফ্রি পাবেন। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু সাধারণ ব্যাচ, নর্মাল ব্যাচ। আর স্পেশাল ব্যাচে যারা আছেন তাদের ক্লাস কিন্তু ওই যে তারিখ অনুযায়ী ওই টাইমে হবে, যে একটা রুটিন দেখাইছি ওই টাইমে, কিন্তু ওই সলভ ক্লাসটা শুধু নর্মাল স্পেশাল ব্যাচের স্টুডেন্টরা করতে পারবে, হ্যাঁ। এই ওটার ক্ষেত্রে যারা এখন ভর্তি হবে তাদের জন্য ডিসকাউন্ট আছে, শেয়ার মেনশনের জন্য ডিসকাউন্ট অফার আছে, 50% ডিসকাউন্ট আছে, হ্যাঁ। এটা হবে 1000, 1800, 2500, 3000, ঠিক আছে। ভর্তি ফির বিষয় বলে দিলাম। আর যাদের টাকা পয়সা নাই, এখন হাতে টাকা পয়সা নাই, তারা ইচ্ছা করলে বিজনেস ম্যাথ বা কঠিন একটা সাবজেক্ট প্রাইভেট পড়তে পারে। বাকিগুলো ইউটিউব থেকে ফ্রি ভিডিও দেখে কভার করতে পারে, অথবা পরীক্ষার আগে যে কোনো সময় টাকা পয়সা ম্যানেজ করে ভর্তি হতে পারে। পরীক্ষার 3 দিন আগ পর্যন্ত ভর্তি চালু থাকে। এর মাঝে আপনার ভর্তি হয়ে পড়তে পারবেন, কারণ অনেক ছাত্ররা 3 দিনও বই শেষ করে, এই জন্য 3 দিন পর্যন্ত ভর্তি থাকে। তা আজকে আমরা রেগুলার ক্লাস সেট চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। আপনারা যারা এই সেট চ্যাপ্টারটা পারেন তারাও একটু ক্লাসটা দেখতে পারেন যে ক্লাস কেমনে হয়। আমার ক্লাসের এখানে এই যেমন সেট চ্যাপ্টার আমি শুরু করতেছি। এই সেট যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের মূলত 2টা পদ্ধতি। একটা হলো তালিকা পদ্ধতির মাধ্যমে সমাধান, আর একটা হলো সেটের ব্যবসায়িক প্রয়োগ। তালিকা পদ্ধতি মোটামুটি 90% স্টুডেন্টরাই পারেন। ওই যে ছোট ক্লাসে, ক্লাস 9-10-এ যে আপনারা পড়তে পারছিলেন, এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, এইগুলার মান বের করা ইটিসি ইটিসি, এগুলো আপনারা করে আসছেন। এইগুলা করতে বেশি সময় লাগে না, 2টা ক্লাস হইলে এই সবগুলা নিয়ম শিখিয়ে দিই। এবং পরীক্ষা যত কঠিন নিয়মে আসুক, এখান থেকেই আসে যদি তালিকা পদ্ধতি আসে। আরেকটা হলো ব্যবসায়িক প্রয়োগ, যেটা আপনারা এসএসসি তে করেন নাই, নতুন। ব্যবসায় প্রয়োগ শেখার জন্য এই 3টা বাংলা শব্দ শিখবেন, 3টা চিহ্ন শিখবেন, আর 6টা সূত্র আছে, 6টা সূত্র শিখবেন। তাহলে সেট অধ্যায় থেকে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না, ইনশাল্লাহ আপনি 10 নাম্বার, মিনিমাম 10 থেকে 14 নাম্বার পাবেন। সেট হলো এই বইয়ের সবচেয়ে সহজ অধ্যায়। প্রথমে যেহেতু শুরু করতেছি এই চ্যাপ্টারটা, আপনাদের একটা কাজ করব। আমার কিন্তু এখানে দেখেন, এই এখানে কিন্তু মোটামুটি সপ্তাহে 5 দিন ক্লাস পাচ্ছেন যারা স্পেশাল ব্যাচে করতেছেন বিজনেস ম্যাথ। 5 দিন যদি ক্লাস পান, সলভ ক্লাস আছে অনেকগুলো। ইয়েতে সব শনি সোম বুধ রাত 8টায় তো আমার ক্লাস হচ্ছে। তা সেই হিসাবে আপনার আমার কাছে এখন যদি রেগুলার ক্লাসও করে, 3-4টা চ্যাপ্টার আমি ইনশাল্লাহ পরীক্ষার আগে শেষই করে দিতে পারবো। আর বাকি তো ভিডিও সবগুলো আছে, কারণ সেট নিয়ে বসে থাকবেন না, অন্যগুলো করবেন আপনার বাসায়। আচ্ছা, তালিকা পদ্ধতি নিয়ে আলোচনা করতেছি। তালিকা পদ্ধতিতে
সেটের বেসিক হলো, সেট জিনিসটা কি এটা একটু বলে দিই, তাহলে আপনার বাস্তবে বুঝতে সুবিধা হবে, অঙ্কগুলো যখন বাস্তবে করবেন সুবিধা হবে। আপনারা একটা বক্সের ভিতরে দেখবেন গ্লাস থাকে, 6টা গ্লাস, তখন আপনারা কি বলেন? গ্লাস সেট। তারপরে ধরেন এই যে আপনারা যদি গাইড বই কিনেন, ব্যতিক্রম বা অন্য অন্য বই কিনেন না, আপনার গাইড বই, গাইড বই দেখবেন কি এরকম 3-4টা বই মিলে একটা রাবার দিয়ে বেঁধে দিছে। হ্যাঁ, ওইটা হলো বইয়ের সেট। হ্যাঁ, এই যে সেট হলো এক গুচ্ছ জিনিস, একটা জিনিসের ভিতরে অনেকগুলো জিনিস, এটা হলো সেট। এখন আপনার এটা তালিকা পদ্ধতিতে বাস্তবের উদাহরণের সাথে বেশি একটা প্রয়োজন পড়ে না, কিছু নিয়ম শিখলেই চলে। তালিকা পদ্ধতিতে কিছু মান দিয়ে দিচ্ছে, মানে ইউ এর মান এতগুলো দিয়ে দিছে। হ্যাঁ, ইউ এর মান দিয়ে দিছে অনেকগুলো। ইউ এর যে মান দিয়ে দিছে অনেকগুলো, আমি একটু বোর্ডে লিখে দিই আপনার জন্য সুবিধা হবে। ইউ এর মান দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6। এর মান দিয়েছে 1, 3, 5। বি এর মান দিয়ে দিছে 2, 4, 6। এরকম সি এর মানও দেওয়া আছে, ডি এর মানও দেওয়া আছে, প্রশ্নে এরকম অনেক কিছু দেওয়া থাকবে। দেওয়ার পরে প্রশ্নে আমাকে বলবে এইটা বের করো, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি বের করো। আপনারা সবাই পারেন, তারপর আমি দুইটা পদ্ধতিতে শিখাবো আপনাকে পড়া। আমার এখানে পড়া শেখার, অঙ্ক করার দুইটা পদ্ধতি থাকে সবসময়। একটা হলো বেসিক পদ্ধতি, আর একটা হলো মুখস্থ পদ্ধতি। ফার্স্টে মুখস্থ পদ্ধতি শিখাই। ইউনিয়ন মানে সব, এর মান বসাইতেছি, এর মান 1, 3, 5, বি এর মান 2, 4, 6। আপনারা অনেকে বোরিং ফিল করবেন যে স্যার আমি আহ, এগুলো পারি। যারা পারেন তাদের জন্য তো লেখাপড়া বন্ধ না, তাদের জন্য হলো কি করবেন, তারা হলো অন্য চ্যাপ্টারগুলো ভিডিও দেখে ফেলবেন। আর আপনি নতুন ভর্তি হয়েছেন, তাহলে সেট থেকে আমি পড়াচ্ছি, আপনি সেট নিয়ে বসে থাকবেন না। সংখ্যা পদ্ধতি ভিডিও আপনি দেখে ফেলেন একা একা, লগ সূচকের ভিডিও একা একা দেখে ফেলেন, ম্যাট্রিক্সের ভিডিও একা একা দেখে ফেলেন। এর মান এখানে লিখলাম, বি এর মান এখানে লিখলাম, মাঝখানে এই চিহ্ন দিলাম, এই চিহ্নটা এখন খোলা একেবারে। এখন যদি আপনি যদি একটা জগ দিয়ে এখানে পানি ফেলেন, ধরে নেন এখান থেকে একটা জগ থেকে পানি ফেলতেছেন, পানি ফেললে কিন্তু পানি বাইরে পড়ার কথা না, এটার ভিতরেই পড়ার কথা। এই সংখ্যাগুলো এই চিহ্ন দেওয়া থাকলে সবগুলাই লিখতে হবে। একটা জিনিস দুইবার লিখতে পারবেন না। 1, 2, 3, 4, 5, 6। সেটের কিছু সূত্র বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আমি বলে দিই। 1 নাম্বার বৈশিষ্ট্য, এই ব্র্যাকেট দিয়ে লিখতে হবে সেটের সংখ্যাগুলো। 2 নাম্বার বৈশিষ্ট্য, এখানে লিখবেন যে ক্রমান্বয়ে লিখতে হবে, মানে 1-এর পরে 5 লিখলেন, পরে 2 লিখলেন, পরে 3 লিখলেন, 7 লিখলেন, পরে লিখলেন হলো আপনার আবার 4। এরকম না, ক্রমান্বয়ে লিখতে হবে, 1-এর পরে সিরিয়ালি ছোট থেকে বড় করে লিখবেন। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো আপনার এক জিনিস দুইবার লেখার দরকার নেই। একটা সেটের ভিতরে এক জিনিস দুইটা থাকার প্রয়োজন নাই। দুইবার লিখবেন না এক জিনিস, একবার করে লিখবেন, একবারই, এটা একবারই। আর 3 নাম্বার বৈশিষ্ট্য হলো এই মাঝখানে একটা করে কমা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো উত্তর হয়ে গেল। এ ইউনিয়ন বি মানে এইগুলার ভিতরে যা আছে সব লিখতে হবে। আচ্ছা, ধরেন আরেকটা আমি আপনাদের একটু করতে বলি, দেখি আপনাদের 9-এর ক্লাস কি মনে আছে কিনা, ক্লাস 9-এ যে করছিলেন এগুলো মনে আছে কিনা। আমি আপনাদের এ ইউনিয়ন সি এর মান হলো 1, 2, 3, 4। 1, 2, 3, 4, দেখি পারেন কিনা। এ ইউনিয়ন সি এর মানটা একটু বের করে দেখান তো, কত আসে দ্রুত করে দেখান। আমি এর মাঝে কমেন্টে উত্তর দিতেছি, আপনারা করেন। আচ্ছা, একজন লেখছে উম, আচ্ছা, বলতেছে স্যার আপনার শীটের বেশ কয়েকটা অধ্যায় করছি,
আমি কি ওই ম্যাথ গুলাই বারবার করব? আর আপনি যদি সময় পান ওই ম্যাথ গুলা বারবার করবেন তো করবেনই। সময় পেলে বই থেকে দুই চারটা করেন। হ্যাঁ। আচ্ছা, যারা নতুন একেবারে পড়াশোনা করেন নাই তাদের জন্য তো চ্যাপ্টার কমে, এই যে এই আজকের যে ক্লাসটা ওই ক্লাসটা আপনি ইয়ে করেন, যে ফলো করেন, চ্যাপ্টারগুলো নির্ধারণ করেন। ধরেন আপনি 4টা 5টা করে চ্যাপ্টার নির্ধারণ করবেন, করে ওইগুলোর ভিডিও দেখা শুরু করবেন। পাশাপাশি জুম ক্লাস করতে থাকবেন প্রতিদিন। আমি কি করব, আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে যাব। আচ্ছা। আর আপনার প্রতিটা সাবজেক্টের জন্য আমি দিক নির্দেশনা দিব, প্রথম কোনটা করা দরকার, পরে কোনটা করা দরকার। যেমন বিজনেস ম্যাথেরটা আজকে বলে দিই। বিজনেস ম্যাথের দিক নির্দেশনা হলো, প্রথমে যা করবেন, প্রথমে সেট সেট তো আমি করাইতে আছি, সেটা আমার সাথেই করেন। এরপর ম্যাট্রিক্সটা করেন, এটা সহজ আছে। এরপর সংখ্যা পদ্ধতি করেন। এরপর সূচক লক করেন। 4টা হয়ে গেল না? 4টা হওয়ার পরে 5 নাম্বার কনফার্ম হয়ে গেল ইনশাল্লাহ। এরপর বিন্যাস চ্যাপ্টারটা সহজ আছে, করতে পারেন। অর্থায়নে গণিত, প্রগমন, এই তিনটা থেকে ধরেন 20 নাম্বার আসতে পারে। কোনটা আসবে ঠিক ঠিকানা নাই। যদি আপনার সময় পান, সংখ্যা সরল রেখা থেকে দুইটা, সরল রেখা থেকে শুধু এই যে এনে যে 4টে দিছি এটা করতে পারেন। সরল রেখা থেকে ইম্পর্টেন্ট কয়েকটা করে গেলেন। যে দ্বিঘাত থেকে ইম্পর্টেন্ট কয়েকটা করে গেলেন। আচ্ছা, দেখি এখন কে কে কমেন্টে কি লেখছে। আহ কমেন্টে অনেকের হয়েছে, অনেকের হয় নাই। দুর্ভাগ্যজনক ভাবে বলতে হইতেছে অনেকেই ভুলে গেছে। আচ্ছা, আমি এটা করে দিচ্ছি। 1 3 5 2 4 6। যেহেতু এই জায়গাটা খোলা আছে, বক্সের জায়গাটা, আপনি যাই রাখবেন সবই এখানে যাবে। যাই দিবেন সবই থাকবে এখানে। ধরেন 1 রাখলেন একটা, 2 রাখলেন একটা, এখান থেকে নিয়ে এই যে 1কে রেখে দিলেন, 2কে রেখে দিলেন, 3 নিয়ে রাখলেন এখানে, 4কে রেখে দিলেন এখানে, এবার 5কে রেখে দিলেন। সরি, এখানে তো এটা সি এর মান তো হলো 1 2 3 4। 5কে রেখে দিলেন, 1কে রাখলেন। এই যে এক এক তো দুইবার লেখার দরকার নেই, একবার রাখলে হইতেছে। 2 একবার রাখলে হইতেছে। 3 একবার রাখলে হইতেছে। 4 একবার রাখলে হইতেছে। 5 একবার রাখলে হইতেছে। যেহেতু বক্সের মুখটা খোলা আছে, সবাইকে রাখবেন, সবগুলোই একবার করে নিয়ে যাবেন, যতগুলো আছে। তো এইটা হলো আপনার আনসার। এইটা হলো আপনার আনসার হবে। তা বুঝা গেছেন যে এই এই ইউ চিহ্ন দেওয়া থাকলে, ইউনিয়ন চিহ্ন দেওয়া থাকলে বুঝে নিতে হবে যে সব রাখা যাবে, বক্সের মুখ খোলা। এগুলো একটা বল মনে করেন, 5টা বল আছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই বক্সটা যদি উল্টায় দিই আমি, এই বক্সটা যদি আমি উল্টায় দিই, তাহলে ভিতরে কি 5টা বল থাকবে নাকি আশেপাশে পড়ে যাবে, দুই একটা পড়ে যেতে পারে? বলেন তো। আপনার কাছে প্রশ্ন একটাই, যদি এই বক্সটা উল্টায় দিই তাহলে সবগুলো থাকবে না কিছু কমে যাবে? পড়ে যাবে না? পড়ে যাবে। আমি কিন্তু আপনাদের পড়াইতেছি ছোট বাচ্চাদের মতো, ক্লাস 3 2 4 5 এর বাচ্চার মতো। আর আমার অনেকের কাছে এটা বোরিং লাগতে পারে। আপনাদের জন্য যারা বোরিং, ভালো ভালো ছাত্র, তাদের জন্য কিন্তু হতাশ হওয়ার কিছু নাই। তাদের জন্য কিন্তু প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার পর্যন্ত আমি সব ভিডিও দিয়ে রাখছি। সব পরে একদিনে শেষ করে ফেলতে পারবেন। এখানে এই বাচ্চাদের ক্লাস করার প্রয়োজন পড়বে না আপনার। এই চিহ্নটার মানে হলো সবগুলা থাকতে পারবে না, যেগুলা কমন একরকম সেইগুলাই থাকতে পারবে। যেমন 1 এবং 1 কমন আছে, লেখেন। 2 3 নাই, দুই জায়গায় 2 3 3ও আছে। 3 দুই জায়গায় আছে, লিখতে হবে। 3 দুই জায়গায় আছে, লিখে যাবে। 5 দুই জায়গায় নেই, লেখা যাবে না। 2 লেখা যাবে না, 4 লেখা যাবে না। যে দুই জায়গায় থাকলে, কমন থাকলে লেখা যাবে না, আর লেখা যাবে না। এই চিহ্ন মানে কমন থাকলে লেখা যাবে, আর কমন না থাকলে লেখা যাবে না। তো এই জন্য জিনিসটা যখন উল্টাই দিলাম, সব পড়ে গেছে। যেগুলো একরকম ছিল তারাই রয়ে গেছে, 1 আর 3 রয়ে গেছে, আর বাকিগুলো বক্সের বাইরে। 2 4 5, হ্যাঁ, এরা বক্সের বাইরে পড়ে গেছে।
তাহলে আমি বাস্তবে উদাহরণ সহ বুঝাইলাম, এটার মুখ বন্ধ, এই জন্য শুধু যেগুলো কমন সেগুলোই থাকলো, আর বাকিগুলো থাকলো না। আচ্ছা, এখন দেখি আপনারা কি কি শিখলেন আমার কাছ থেকে। এখন আমি প্রবলেম 2 এর আনসারটা জিজ্ঞেস করব। আমি ধারণা করতে পারি এখানে 90% স্টুডেন্টই প্রবলেম 2 এর আনসারটা বলতে পারবে না। দেখি কয়জন পারে প্রবলেম 2 এর আনসারটা, দেখি পারে কিনা। এর মাঝে আমি কমেন্ট পড়ি, আপনারা উত্তর বলেন তাড়াতাড়ি, কমেন্ট পড়বো, আপনার উত্তর বলেন। দেখি কমেন্ট ইয়েরা কিরকম পারে, কতটুকু শিখছে। কমেন্ট পড়তেছি, আপনার এর মধ্যে উত্তরগুলো বলেন। আচ্ছা, যারা আপনার টাকা পয়সার সমস্যা পড়তে পারেন না, তাদের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ আছে, বুঝছেন? ওই মেসেঞ্জার গ্রুপে আপনারা চাইলে ফ্রি ভিডিওগুলো দেখতে পারবেন। মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে ফ্রি অনেক কিছু দেওয়া হয় এখানে। আপনারা যদি মেসেঞ্জার গ্রুপটাতে অ্যাড হতে চান, ফ্রি মেসেঞ্জার গ্রুপ, তাহলে আপনারা এক কাজ করেন, ইয়ে করবেন, ওই আহ, আপনাদের ডিপার্টমেন্টের নাম লিখে লাইভ লাইভ ক্লাসটা আমাদের ডিপার্টমেন্টের নামটা লিখবেন, তাহলে হবে। আচ্ছা, আপনাদের অনেক আগে পড়ছেন তো সবে ভুলে গেছেন, হ্যাঁ? এখন বক্স যখন উল্টাই দিছি কিছুই মিলতেছে না, না মিললে ফাঁকা। যদি কিছুই না মিলে দুই জায়গায়, তাহলে কি লিখবেন? ফাঁকা। জিরো তো লেখা যায় না, এটার সেটার মধ্যে জিরো না লেখা এরকম ফাঁকা লিখতে হয়, ফাঁকা সেট হবে। বুঝতে পারছেন? বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন, দ্রুত ওকে লেখেন। যদি বুঝতে পারেন দ্রুত ওকে লেখেন যে বুঝতে পারছি স্যার। আচ্ছা, চলেন আমরা তাহলে এই অঙ্ক এই দুইটা নিয়ম শিখে ফেলছি, বেশি দেখেন। আপনাদের চিহ্ন বলেতেছি, এই দেখেন কয়টা চিহ্ন শিখেছি, একটা, দুইটা চিহ্ন শিখেছি, আর তিনটা চিহ্ন আর চারটা চিহ্ন শিখাইতে পারলে আপনার কিন্তু তালিকা পদ্ধতি শেষ। আরো একটা চিহ্ন শিখিয়ে দিব, শিখাই ফেলায় একটা চিহ্ন, হ্যাঁ? এই এই চিহ্ন শিখেই, মাইনাস বা বাদ চিহ্ন, মাইনাস বা বাদ চিহ্ন। এটা হলো প্রবলেম নাম্বার, এই আমরা 4 নাম্বারটা করতেছি। 4 নাম্বার না, বাদ চিহ্ন এইভাবে বুঝাইনি, আপনাদের করতে দিব পরেরটা, হ্যাঁ? ধরেন বলতেছে এ থেকে সি বাদ দাও, এর মান আছে 1 2 1 3 5, সি এর মান আছে 1 2 3 4। এই চিহ্নটা হলো ইনভার্স বা মাইনাস বা বাদ, যেটাই বলেন, বাদ। এখন আপনাকে আমি প্রথম উদাহরণ ছাড়া বুঝাবো, পরে উদাহরণ সহ বুঝাবো, হ্যাঁ? উদাহরণ ছাড়া বুঝাইলে আপনার বাদ মানে বাদ দিতে বলা হইতেছে, 1 বাদ, 3 বাদ, 5 তো বাদ দেওয়া যায় না, তো 5ই হলো আমার আনসার। যেটা বাদ দেওয়া যায় এটা বাদ দিয়ে দিব। ধরেন আমি আপনাকে একটা উদাহরণস্বরূপ বলি যে আপনার কাছে আহ, এখানে একটা বক্স আছে বা একটা ড্রয়ার আছে, এখানে আপনার একটা আপেল আছে, একটা হলো বল আছে, আর একটা হলো আপনার ডল আছে, পুতুল আছে। এখন আমি যদি বলি তুমি এখান থেকে আপেলকে বাদ দিয়ে দাও, আপনি কি করবেন? আপেলটাকে এখান থেকে সরাই ফেলবেন, বল আর ডল তো থাকবেই। এখন যদি আমি বলি ক্যাট, ক্যাট বাদ দাও, তা আপনার তো ক্যাট, আপনি তো বিড়াল পালেন না, তো বাদ দিবেন কিভাবে? তা আপনার কাছে এই দুইটা থেকেই যাবে। আমি যদি হর্স বাদ দিতে বলি, এলিফ্যান্ট বাদ দিতে বলি, আপনার তো কিছু করার নাই, আপনার কাছে যে দুইটা আছে ওই দুইটাই থাকবে, ওইগুলো রয়ে যাবে। যেগুলো নিষিদ্ধ এগুলো তো, আপনি যেগুলো নিষিদ্ধ করছি, আপেল নিষিদ্ধ করছি ছিল, আপনি বাদ দিছেন, বাকিগুলা নিষিদ্ধ না, সো আপনার থাকবে। তো এখানেও সেম জিনিস, আপনার কাছে এই তিনটা জিনিস আছে, এখন তারা বলতেছে এই চারটাকে বাদ দাও। আপনার যেগুলো মিল পড়তেছে ওগুলা বাদ দিয়ে দিবেন, আর যেটা মিল থাকতেছে না ওইগুলা আপনার রয়েই যাবে।
তা বাদের মূল বেসিকটা আমি শিখিয়ে দিছি। এখন আপনাদের একটা অঙ্ক করতে দিই, দেখি আপনারা পারেন কিনা। আমি এখন বলবো এইগুলা, এই শীটটা দেখার পরে সবাই বলছে এই সবটি অঙ্ক পারবে, কিন্তু এখন যে করতে দিই যদি 90% স্টুডেন্টই অঙ্কগুলা পারবে না, শীটের সব অঙ্ক করবেন। এ থেকে বি বাদ দেন, দেখি কে পারে। আমার যতটুকু ধারণা, এ থেকে বি বাদ দিতে বলি যদি, তাহলে এখানে 90% স্টুডেন্টই পারবে না। মূল বেসিক কিন্তু আমি বুঝাই দিছি, তারপর পারবে না। আর যারা একবারে বুঝেন না, আমার কাছে প্রাইভেট পড়লে আপনাদের একটা সুবিধা আছে, 10 বারে বুঝতে পারবেন। কিভাবে বলেন তো? ভিডিওটা থাকবে, 10 বার না, আপনি 100 বার যদি দেখেন, কেউ ডিস্টার্ব করবে না। প্রাইভেট পড়তে গেলে তো স্যারের এখানে জিজ্ঞেস করলে অন্য ছাত্রগুলো না খুব ডিস্টার্ব করে, যে স্যার এটা বুঝি না, সেটা বুঝি না, এটা বুঝাই দেন, সেটা বুঝাই দেন, এটা বললে ওই ছাত্ররা রাগ করে বসে থাকে, যে এত বেশি প্রশ্ন করে, আমাদের ক্লাসে খুব ডিস্টার্ব হইতেছে। হুম। কিন্তু আমার কাছে পড়লে একটা সুবিধা আছে, আপনি একটা অঙ্ক বুঝেন না, পরীক্ষা ইয়ে বাসায় বসে 100 বার দেখবেন, কেউ ডিস্টার্ব করবে না। আচ্ছা, ক্লাসে শেয়ার করবেন। এবং আপনারা যদি শেয়ার করেন, আরেকটা প্রফিট আছে, আমি এখন নিয়মিত লাইভে আসবো, আপনাদের বিজনেস ম্যাথ এবং সেকেন্ড ইয়ারের ক্লাসগুলো করাবো পরীক্ষার আগের রাত পর্যন্ত, ইনশাল্লাহ আগামী 2 মাস যদি আল্লাহ তাআলা সুস্থ রাখে, হায়াত দিয়ে করব। কিন্তু আপনাদের একটা শর্ত শেয়ার করতে হবে, শেয়ার করলে যদি বেশি বেশি শেয়ার থাকে, তাহলে নিয়মিত ক্লাসগুলো পাবেন ফ্রি। যাদের টাকা পয়সা নাই তারা কিন্তু, এই বাংলাদেশের লক্ষাধিক স্টুডেন্ট ফ্রিতে আমার কাছে পড়ে গেছে, কিভাবে জানেন? ওই ফ্রি লাইভ, ফ্রি ইয়ে দেখে দেখে পাশ করে গেছে। আর যারা পেইড কোর্স করছে, তারা কি করছে, তারা একটু একটু ভালো করছে আর কি, পাশ করছে না, তারা দেখা ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে পারছে। তা আপনি যদি ভালো রেজাল্ট করতে চান, তাহলে পেইড কোর্স করবেন। আর যদি মনে হয় যে না, আপনার টাকা পয়সার খুব সমস্যা, ফ্রি দিয়েও চলে, একেবারে চলে না এরকম না। তা দেখি, এটার আনসার আমি বলে দিচ্ছি। এটার আনসার হলো 1, 3, 5। অনেকে ফাঁকা লেখছে, অনেকে অনেক কিছু লেখছে, কিন্তু 1, 3, 5 অনেক কমই লিখছে। কেন? আপনার কাছে যা আছে তা থাকবে, পিছনের গুলো যদি বাদ দেওয়া যায়, দিলেন, না দিলে যা আছে তাই লিখবেন। বাদ না গেলে যা আছে তাই লিখবেন। বেসিকটা আমি কি বলছিলাম? আপনার কাছে যা আছে, এ, বি, সি, ডি আছে, আমি যাকে বাদ দিতে পারবো তাকে মুছতে পারবেন। যদি আমি যদি এক্স, ওয়াই, জেড কে, ওয়াই কে বাদ দিতে বলি, ওয়াই তো আপনার কাছে নাই, বাদ দিবেন কিভাবে? তো পিছনের তো এগুলা নাই এখানে, বাদ দেওয়ার তো কোনো অপশন নাই। তা আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে। আপনারা যারা ভর্তিকৃত স্টুডেন্ট, তারা, আপনার কিন্তু আজকে 3টা চিহ্ন শিখে ফেললেন। ভর্তিকৃত স্টুডেন্টদের বলবো, আপনারা ইনবক্সে আপনাদের বান্ধবী বন্ধুদের একটু জানাবেন যে বাসায় বসে এখনো শেষ 40 দিনের মাঝে, 40 দিন তো লাগে না, বই শেষ করলে আরো কম সময় লাগে, এর মাঝে একটা বিরাট প্রিপারেশন নেওয়ার সুযোগ আছে ভর্তি হয়ে পড়ার জন্য। আসসালামু আলাইকুম, নেক্সট ক্লাসে দেখা হবে। এবং নেক্সট ক্লাসে আমি প্রশ্ন নিব, আজকের ক্লাসে যেহেতু বেসিক ক্লাস, এই জন্য কোয়েশ্চেন নিইনি, হ্যাঁ।